আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্যান ভিশন টিভির আলোর পথ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সবাইকে। কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাঙ্ক্ষিত যে বিনয় ও নম্রতা প্রয়োজন তা নিয়ে। আমরা যেই বিনয় ও নম্রতার কথা বলছি, যে খুশু খুদুর কথা বলছি, সেটি কি? এটি হালাতুন কলবিয়াতুন বাইনাল খুদুই ওয়াত তাদাল্লুলি ওয়াত তাযীম ওয়াল মাহাব্বাতি আযজা ওয়া জাল। এটি একটা হৃদয়ের অবস্থা, কলবের একটা অবস্থা ব্যক্তির, যিনি ইবাদত করছেন, যেখানে বিনয় থাকবে, যেখানে নম্রতা থাকবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের প্রকাশ থাকবে, আল্লাহ তাআলার প্রতি অগাধ ভালোবাসার, সবচেয়ে বেশি ভালোবাসার প্রকাশ থাকবে। এটাকে জন্য উলামা ইকরাম বলছেন রূহুল ইবাদাহ। এই বিনয়, এই নম্রতা হচ্ছে ইবাদতের প্রাণ। এই যে বিনয়, এই নম্রতা আমাদের জন্য কি রাখছে, এর দামটা কি, মানটা কি, এর ফদিলতের দিকে যদি আমরা তাকাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা তাদের সালাতে খুশু বজায় রাখে, বিনয় বজায় রাখে, নম্রতা বজায় রাখে, আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভালোবাসা কলবের মধ্যে ধারণ করে ইবাদত কালে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম ঘোষণা দিয়েছেন। এই বিনয় নম্রতা খুব স্বাভাবিকভাবেই একজন ব্যক্তির সুলুক, তার আচরণের মধ্যে দারুণভাবে প্রভাব ফেলে। সে যখন খুব গভীরভাবে অনুভব করে যে আমি আল্লাহ তাআলার বান্দা, আমি কেবলমাত্র তারই বন্দিগি করছি, এই বন্দিগির অনুভূতি যার মধ্যে যত বেশি তীব্র হয়, তার জীবন থেকে সাধারণভাবে অহংকার দূরীভূত হয়। সে তখন আর মানুষের প্রতি জুলুম করতে পারে না, অবিচার করতে পারে না। তার জীবনটা খুবই সুন্দরভাবে ওই বিনয়ের রঙে সেটি সাজে, সেটি আলোকিত হয়, সেটি উচ্ছ্বসিত হয়ে ওঠে। এই যে বিনয়ের কথাটা আমরা ইবাদতের মধ্যে বলছি, এই বিনয়টা আমরা কিভাবে অর্জন করতে পারি? অর্জন করতে পারি যথাযথ প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে। কোরআনে কারিমে যেমন আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দুনিয়ার কার্যাবলী থেকে নিজেকে একটু আলাদা করার বিষয় আছে, একটু সময় আলাদাভাবে খুঁজে নেয়ার বিষয় আছে। আর সেই সময়টা নির্দিষ্ট করে আল ওয়াদু আল কামেল, একটা পরিপূর্ণ ইসবাগের মাধ্যমে যথেষ্ট যত্নের সাথে অজু করে এবং উত্তম পোশাক পরিধান করে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, প্রত্যেক মসজিদে ইয়ানি সলাতেন, সলাত আদায় করার সময় উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব। ফরজের যে সীমা আছে সেটা অতিক্রম করে উত্তম পোশাক, সুন্দর পোশাকটা পরিধান করা, একটা পরিপূর্ণ প্রস্তুতি একজন মানুষকে এই নামাজের মধ্যে বিনয়ী করে তুলবে এবং তাকে নামাজের দিকে মনোযোগী করে তুলবে। প্রয়োজন হবে তার জন্য তাদাব্বুর এবং ফাহমের। আমি যা আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলছি, আমি এখানে বুঝছি কিনা, আমি কি বলছি, কি অঙ্গীকারগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাসবিহাতের মাধ্যমে, অন্যান্য দোয়া যে মাসুরাগুলো পড়ছি, যে কুনুত পড়ছি, তার মাধ্যমে আমি কি অঙ্গীকার আল্লাহ তাআলার সাথে করছি, সেটা আমি বুঝছি কিনা। সূরা ফাতিহার সাথে যখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, আমি সে জবাবটা অনুভব করছি কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে মনের যেই ইতমিনানটা, এটা খুবই জরুরি হয় একজন ব্যক্তি ইবাদত করে যে তিনি মুতমাইন হচ্ছেন কিনা। আর এই জায়গাটা তাকে আরও বেশি অগ্রসর করে দিবে যখন তার অনুভূতিটা তীব্র হবে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহসানের দরজাটা বলেছেন, যে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। আর তুমি আল্লাহ তাআলাকে দেখবে না, এটাই খুব স্বাভাবিক, তবে এই অনুভূতিকে তীব্র করো যে ফাইন্নাহু ইয়ারাক, সে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। এই অনুভূতি যখন আমাদের মধ্যে তীব্র হবে, তখন আমরা আল্লাহ তাআলার ইবাদতে অনেক বেশি খাশা', অনেক বেশি বিনয়ী হতে পারবো। জরুরি হবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে আমাদেরকে শেখাচ্ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা তোমারই ইবাদত করছি, আর ইবাদতটা যদি আমি পরিপাটি রূপে, সুন্দর রূপে করতে চাই, তাহলে তোমার সাহায্য আমার কাছে প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সাহায্য আমাদেরকে চেয়ে চলতে হবে। সতর্ক থাকা দরকার প্রিয় ভাইয়েরা, বোনেরা, ঠিক যে জায়গাটাতে, সেটি হচ্ছে আমি যে খুশুটা লালন করতে চাচ্ছি, এটা নষ্ট হয়ে যেতে পারে। কিভাবে?
আমার গুনাহের মাধ্যমে, আল্লাহ তাআলার অবাধ্যতার রাস্তায় চলার মাধ্যমে আমার চোখ কানকে আমি যথেষ্ট পরিমাণ যদি নিবৃত করতে না পারি অন্যান্য সকল পারিপার্শ্বিক ডিস্টার্বিং এরিয়া থেকে, এবং দুনিয়ার দিকে যদি আমার মনোযোগটা অনেক বেশি থাকে, দুনিয়াকে প্রাধান্য দেই, অনেক তাড়াহুড়ো করে যদি আমি কাজটা করতে চাই আর যথাযথ প্রস্তুতি নিয়ে যদি আমি না দাঁড়াই, তাহলে আমি ইবাদতের মধ্যে সে কাঙ্ক্ষিত বিনয়, ইবাদতের মধ্যে সে কাঙ্ক্ষিত খুশু খুজুটা আমি ধারণ করতে পারবো না। কিন্তু এটা আমার জন্য ধারণ করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা রাস্তা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। কথা বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। এটা কঠিন কাজ, ইল্লা আলাল খাশিঈন, বিনয়ীদের জন্য এটা কঠিন নয়। এই বিনয়ী কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। বিনয়ী তো প্রকৃত তারাই যারা এই দৃঢ় বিশ্বাস রেখে তাদের জীবন জিন্দেগি চালায় যে আমি আমার রবের সামনে দাঁড়াতে হবে আর সে রবের কাছে আমাকে ফিরে যেতেই হবে। এই অনুভূতিকে তীব্র করে আমরা আমাদের ইবাদতে আরও অনেক বেশি মনোযোগী হই, যথার্থ বিনয় যেন আমরা লালন করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়াও করব যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কলবান খাশিআন, একটা বিনয়ী অন্তর দাও। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।